হ্যালো এভরিওয়ান, আসসালামু আলাইকুম। আজকে তোমাদের সাথে আমি ঈদ শপিং ব্লগ শেয়ার করব। পুরো রোজার মাস ধরে আমার কিছু না কিছু কেনাকাটা হয়েছে। আমি প্রায় শপিংয়ে যাই, ঘুরতে যাই, তো আমার শপিং যা করা হয় পড়া হয়ে যায়, এরকম হয় আর কি। ঈদের মেইন ড্রেসই এখনো আমাদের নেওয়া হয় নাই কারোরই। এবারে যা কালেকশন দেখছি দুই একবার শপিংয়ে গিয়ে, মানে এগুলা আগেরই, নতুন কোনো কালেকশনই আমি দেখতেছি না। এর মাঝে তো প্রাইস আছে অনেক হাই রেঞ্জের ড্রেস, বাট এর মাঝে কোয়ালিটি যদি ভালো হইতো তো প্রাইসটা ফ্যাক্ট ছিল না। কিন্তু এবারের কালেকশন গুলা সব মুসমুসে, কেমন জানি খসখসে টাইপের ফেব্রিক। এই ফেব্রিক গুলা একদমই ভালো লাগে না। অনেকদিন ধরেই শপিং মলে ঘুরতেছি, ওই দিন মিমিতে গেছিলাম, তাও ফেব্রিক এত বাজে। আর হচ্ছে যে আগের ড্রেস গুলাই ওরা সেল করতেছে, সেজন্য আজকে কুহিনুরে চলে আসছি। তো কুহিনুরে এসে আমি টপ ফ্লোরে চলে যাই। কান্ট্রি বয় একটা শপ ছিল, ওখানে চলে যাই। ওখানে ড্রেস গুলা ওই দিন দেখছি ভালোই লাগছে, বাট হাই রেঞ্জের ওদের। তারপরে ওখানে গিয়ে আমার একটা ড্রেস হ্যাঙ্গারে দেখে ভালো লাগে, আমি এটা ট্রায়াল দে ভাই, এটা আমার বডিতে আসে না। এটা ছিল 42 সাইজ। লাস্টে এটা বের হয়ে আমি বলছি যে এটা কোনো সাইজ আছে, বলে যে না এক পিস। পরে আবার এইটা দেখছি, এটা দেখেন প্রাইস। এটা দেখে আমি ভাবছি যে নিব না, পর আমার হাজব্যান্ড বলতেছে নাও। পরে আমি কি করছি, এটা ট্রায়াল দেওয়ার জন্য ঢুকছি। ভাই এটা তো আমার গলা দিয়ে ঢুকে না, এটা 40 সাইজ ছিল, তারপরে ঢুকতেছে না। যাই হোক, নেওয়া হইলো না। তারপরে নিচে চলে আসি, এসে ভগুতে গিয়ে আমার এই ড্রেসটা পছন্দ হয়, তারপরে এটা নিয়ে নেই আমি। এটা ছিল 2 পিস, তারপরও এটা নিয়ে নেই। ভগুতে এর আগেও 2-3 বার গেছি, যতবারই যাই সাইজ হয় না, আর না হয় সাইজ মিলে না। 42 সাইজ, 44 সাইজ এগুলো অ্যাভেলেবল ওদের কাছে। আমি যেটা ধরি এটারই সাইজ সেল হয়ে গেছে। যাই হোক, ফাইনালি ড্রেসটা নিয়ে আমরা এখান থেকে বের হয়ে যাই। আমি ফাইনালি ভগু থেকে একটা ড্রেস নিতে পারছি। ওদেরও অনেক ড্রেস একদম মুসমুসে টাইপের, এর জন্য আমার ভালো লাগে না। ওখান থেকে বের হয়ে আমি মিনিসুতে চলে যাই। ওখানে গিয়ে একটা পারফিউম চয়েস করে এই পারফিউমটা নিয়ে নেই ওখান থেকে। শপিং এ গেলে সবসময় রিল্যাক্স মোডে শপিং করতে হয়। আমার জামাইতে তাড়াহুড়া, ও কান্ট্রি বয় থেকেও একটা শার্ট নেয়। তারপর এখান থেকে আমরা বের হয়ে যাই। বের হয়ে আমরা ডিরেক্ট পার্কিং এ চলে যাই। এবার কি হয়েছে আমি জানি না, এবার কোনো ফেব্রিকই আমার ভালো লাগতেছে না, কোনো ড্রেসই ভালো লাগতেছে না, রেঞ্জও ঠিক নাই, কিছুই ভালো লাগতেছে না। এবার মনে হয় ঈদ না করে বাসায় বসে থাকতে হবে, আল্লাহ ভালো জানে। যাই হোক, সবকিছু মিলাই আলহামদুলিল্লাহ। কিছুদিন আগে মিমি সুপারে গেছিলাম, ওখানে মানে আগের ড্রেসগুলাই ওরা সেল করতেছে, আর ওদের প্রাইসগুলা এত বেশি, মানে কি বলবো, বলার ভাষা নাই। তারপর কনকর্ডে গেছিলাম, ওখানে কোনো আউটলেটে নাই, 2-1টা আউটলেট যা আছে, ওদের ফেব্রিকগুলো এত বাজে, মানে কি বলবো, বলার ভাষা নাই। এবারের কালেকশনগুলো পুরাই সাপড়ি সাপড়ি লাগে আমার কাছে। যাই হোক, এখন ফাইনালি আড়ংয়ে যাওয়া বাকি আছে। আড়ংয়ে গিয়ে দেখবো যদি ভালো লাগে, আর না হয় সেইলরে যাব, গিয়ে দেখবো যদি ভালো লাগে এবার ঈদের ড্রেস নিব, আর না হয় নিব না। কারণ এমনিতে অনেক ড্রেস পরে আছে, এগুলা ঈদে পরা যাবে, মানে অনেক সুন্দর সুন্দর ড্রেস আছে যেগুলো আমি ঢাকা থেকে নিছিলাম। বাট ঈদে একটু দামি দামি ড্রেস নিলে ভালো লাগে। এই যে ড্রেসটা পরছি, এটাও কিন্তু আমার মানে পরা হয় না, অনেক দিন পরেছিল আমার বাসায়। এটা আমি ফাইনালি পরে ফেলছি আজকে। শপিং টপিং করে তারপরে হচ্ছে আমরা কুটুম বাড়িতে চলে যাই। খাওয়া দাওয়া তো করতে হবে। কুটুম বাড়িতে গিয়ে আমার ছেলেটা যে কান্না, ওকে আমি মোবাইল দিয়ে কার্টুনের ভিডিও দেওয়ার জন্য, সেই জন্য আর আমার ভিডিও করা হয় না। যাই হোক, আমরা খাবার দাবার অর্ডার করে আমার ফোনটা আমার ছেলের হাতে দিয়ে দিছিলাম। এই তো খাওয়া দাওয়া শেষ করে তারপর হচ্ছে আমরা বসে আছি। এখন বিল নিয়ে আসবে, বিল নিয়ে আসলে আমার বাসায় চলে যাইতে হবে। আমরা বের হয়ে গেছি, বাসায় চলে যাওয়ার জন্য রওনা দিছি। আজকে বাহিরে খাইলেও কি হবে, আমার বাসায় গিয়ে রান্না করতে হবে সেহারির জন্য। তারপর আমার ঘরটা খুব এলোমেলো হয়েছিল, এখন গিয়ে গুছাইতে হবে। তারপরে আমি বাহিরে বের হওয়ার আগে মাংস ভিজিয়ে রাখছিলাম, এই মাংসগুলো এখন এসে আমি ম্যারিনেট করে রাখতেছি। 5 মিনিট ম্যারিনেট করে তারপরে হচ্ছে রান্নাতে চলে যাব। ডিরেক্ট ভাত রান্না করতে হবে সেহারির জন্য। আমি তেমন একটা কিছু করবো না, শুধু আজকে গরুর মাংস ঝোল ঝোল করে আলু দিয়ে রান্না করব, আর হচ্ছে যে শুধু ভাত রান্না করব সেহারির জন্য। এদিকে আমি এই রান্নাটা বসাই দিয়ে তারপরে হচ্ছে আমি অন্য সব কাজ করে ফেলছি। এদিকে আমার রান্নাও হয়ে গেছে, আর এদিকে আমি সব রুম, তারপরে ফ্লোর, এদিক ওদিক যা ছিল, কিচেন রুম, সব কিছু একদম ভালোভাবে গুছিয়ে নিছি। আমার এলোমেলো ভালো লাগে না। তারপরে এই যে কিচেনটার এই অবস্থা, এটাকে আমি কিচেন ক্লিনার দিয়ে তারপরে স্প্রে করে 5 মিনিট অপেক্ষা করে এদিকে হাঁড়ি পাতিল যা ছিল সব ধুয়ে টুয়ে তারপরে হচ্ছে কিচেনটাকে পরিষ্কার করে নিয়েছি একদম। আমার চুলাটা এত নোংরা ছিল, মানে আমি এটা যতই ডলতাম উঠতো না। এখন দেখেন কি ফ্রেশ হয়ে গেছে, মানে আমি এটা সুপার শপ থেকে নিয়ে আসছিলাম এই কিচেন ক্লিনারটা। সব কাজ শেষ করে আমার ছেলেকেও গোসল করাইছি এই রাতে, আমিও গোসল করে ফেলছি, আমার হাজবেন্ডও করছে, আমার ভাইও করছে। তারপরে হচ্ছে এই তো খাইতে এসে দেখি অনেকগুলা তেল। আমি কিন্তু এত তেল দিই নাই, কিন্তু মাংসতে অনেক তেল ছিল। তারপর তেলগুলো আমি ছাকতে দেখেন কতগুলো উঠছে, এক বাটি হয়েছে। এখন সেহারি করে নিব। যাই হোক, আজকের ব্লগটা কার কাছে কেমন লাগছে, কে কোথা থেকে দেখতেছেন অবশ্যই কমেন্ট করে জানাবেন। সবাই ভালো থাকবেন, আল্লাহ।